হাই ভিউয়ার্স, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি পিতা পুত্র সম্পর্কিত অঙ্কগুলো শর্টকাটে কিভাবে করতে হয় সেটা দেখাবো। ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। এখানে দেওয়া আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 42 বছর এবং অন্তর 22 বছর। পুত্রের বর্তমান বয়স কত? যেহেতু সমষ্টি এবং অন্তর দেওয়া আছে, ধরে নিলাম পিতার বয়স হচ্ছে 1 বছর, পুত্রের বয়স হচ্ছে y বছর। তাহলে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে 42 বছর এবং তাদের অন্তর দেওয়া আছে 22 বছর। যেহেতু আমাদের পুত্রের বয়স চাইছে, পুত্রকে আমরা y ধরছিলাম, তো আমরা yটা রাখবো, এক্সট্রা কেটে দিব। দুইটা সমীকরণকে যদি বিয়োগ করি, এখানে হবে যোগ, এখানে হবে বিয়োগ, অর্থাৎ x x কাটা 2y সমান এই 42 থেকে যদি আমরা 22 বিয়োগ করে দিই তাহলে হয় 20, অর্থাৎ y সমান 10 বছর। অর্থাৎ পুত্রের বর্তমান বয়স হচ্ছে 10 বছর। অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা। আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে পিতা ও দুই সন্তানের বয়সের গড় 27 বছর। দুই সন্তানের বয়সের গড় 20 বছর হলে পিতার বয়স কত? পিতা এবং দুই সন্তান মোট হয় 3 জন। তো 3 জনের বয়সের গড় দেওয়া আছে 27 বছর। তো 3 জনের বয়সের সমষ্টি 3 দ্বারা যদি আমরা গুণ করি, এখানে হয় 21 বছর। অর্থাৎ পিতা যোগ 2 সন্তান। এবার দুই সন্তানের বয়সের গড় দেওয়া আছে 20 বছর। দুই সন্তানের বয়সের সমষ্টি হবে 20 গুণন 2 সমান 40 বছর। তো এখান থেকে যদি এটা থেকে এটা বিয়োগ করলে আমরা পিতার বয়সটা পাবো, অর্থাৎ পিতার বয়স সমান 41 বছর। অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে 5 সন্তানের বয়সের গড় 7 বছর। পিতা সহ তাদের বয়সের গড় 13 বছর। পিতার বয়স কত বছর? 5 সন্তানের বয়সের গড় 7 বছর, তাহলে 5 সন্তানের বয়সের সমষ্টি হবে 7 গুণন 5, 5 7 35 বছর। পিতা সহ 5 সন্তানের বয়সের গড় দেওয়া আছে 13 বছর, তাহলে তাদের সমষ্টি। তো পিতা সহ 5 সন্তান মোট সদস্য সংখ্যা হচ্ছে 6 জন। তো 13কে 6 দ্বারা গুণ করলে 78 বছর। তো এখন পিতার বয়স কত? অর্থাৎ এই পিতা সহ 5 সন্তানের বয়সের সমষ্টি হচ্ছে 78 বছর। 78 থেকে 5 সন্তানের বয়সের সমষ্টি বিয়োগ করে দিলে আমরা পিতার বয়স পাবো, অর্থাৎ 35 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে পাবো 43, অর্থাৎ পিতার বয়স হচ্ছে 43 বছর। অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4 বছর। পুত্রের বয়স 16 বছর হলে পিতার বয়স কত বছর? আমরা জানি না পিতার বয়স কত বছর। তো এখানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 11:4। তো ধরে নিলাম পিতার বয়স হচ্ছে 11x বছর, পুত্রের বয়স হচ্ছে 4x বছর। তো এখানে আমরা পাইলাম পিতার বয়স 11x বছর, পুত্রের বয়স 4x বছর। তো পুত্রের বয়স দেওয়া আছে 16 বছর, তো 4x সমান 16, x সমান 4। আমাদের বের করতে বলছে পিতার বয়স কত। এই এক্স এর মান যেহেতু 4, এই এক্স এর জায়গায় আমরা 4 বসালে 4 11 44, অর্থাৎ পিতার বয়স হচ্ছে 44 বছর। অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা। আমাদের এখানে দেওয়া আছে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 63 বছর এবং তাদের বয়সের অনুপাত 7:2 বছর। 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? এখানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে 63 বছর এবং তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 7:2। তো পিতার বয়স ধরে নিলাম 7x বছর, পুত্রের বয়সের অনুপাত 2, অর্থাৎ 2x বছর। তাহলে তাদের বয়সের সমষ্টি দেওয়া আছে 63 বছর। দুইটা যোগ করলে হয় 9, x সমান 63। 63কে 9 দ্বারা ভাগ করলে 7, 7 9 63। এখন বলছে যে 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত। তো বর্তমানে কার বয়স কত সেটাকে বের করব। পিতার বয়স যদি x এর জায়গায় 7 বসাই তাহলে হয় 49 বছর। পুত্রের বয়স x এর জায়গায় 7 বসালে 14 বছর। 7 7 49, এখানে 49 বছর।
তো আমরা পাইলাম যে পিতার বয়স হচ্ছে 49 বছর, পুত্রের বয়স হচ্ছে 14 বছর। এখন বলছে যে 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল। তো 9 বছর পূর্বে পিতার বয়স 9 বিয়োগ করলে 40 বছর, পুত্রের বয়স হবে 5 বছর। তো 40:5, 5 দ্বারা ভাগ করলে এখানে 5/40:1, অর্থাৎ 9 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 8:1 বছর। অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হলে পুত্রের বয়স কত? তো এখানে দেওয়া আছে যে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হলে পুত্রের বয়স কত। আমরা জানি না পুত্রের বয়স কত, ধরে নিলাম পুত্রের বয়স x বছর। যেহেতু পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে পিতার বয়স হবে 2x বছর। তো এখন এদের দুজনের বয়সের সমষ্টি দেওয়া আছে 60 বছর। তো দুইটার যোগফল সমান 60। দুইটা যদি আমরা যোগ করি এখানে হয় 3x সমান 60। 3 দ্বারা 60কে ভাগ করলে হয় 20, অর্থাৎ পুত্রের বয়স পাইলাম 20 বছর। অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষায় 2 বছর বেশি। পিতার বয়স 62 বছর হলে পুত্রের বয়স কত? এখানে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষায় 2 বছর বেশি। তো পুত্রের বয়স x বছর হলে পিতার বয়স হবে 2x। যেহেতু পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষায় 2 বছর বেশি, তাহলে পিতার বয়স হবে 2x প্লাস x, 2x প্লাস 2। তো এখানে এটা হচ্ছে পুত্রের বয়স, এটা হচ্ছে পিতার বয়স। এখানে দেওয়া আছে পিতার বয়স 62 বছর, তো পিতার বয়স সমান 62 বছর। তো এই 2 ওই পাশে চলে গেলে 2x সমান 60 হবে, x সমান 30। তো x হচ্ছে পুত্রের বয়স, তো আমাদের বের করতে বলছে পুত্রের বয়স কত, অর্থাৎ পুত্রের বয়স হচ্ছে 30 বছর। অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 43 বছর। 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তো 4 বছর পূর্বে পুত্রের বয়স ধরি x বছর, পিতার বয়স যেহেতু 6 গুণ তাহলে 6x বছর। যদি 4 বছর পূর্বে পুত্রের বয়স x বছর, পিতার বয়স 6x বছর হয়, তাহলে বর্তমানে পুত্রের বয়স হবে x প্লাস 4 এবং পিতার বয়স হবে 6x প্লাস 4 বছর। এখানে দেওয়া আছে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি, অর্থাৎ বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে 43 বছর। তো এই দুইটা যোগ করলে এখানে হবে 43। x এবং 6x যোগ করলে 7x, 4 যোগ করলে 8, 8 ওই পাশে এখানে 43 হবে। 4 যোগ করলে হয় 8, 43 থেকে বিয়োগ করলে হয় 35। তো x সমান আমরা পাইলাম 5 7 35, অর্থাৎ 5। তো x এর মান হচ্ছে 5। আমাদের বের করতে বলছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত। তো পুত্রের বর্তমান বয়স হচ্ছে x প্লাস 4 বছর। তো x এর জায়গায় যদি আমরা এই 5 বসাই, 5 আর 4 যোগ করলে 9 বছর। পিতার বয়স হবে এখানে 6x প্লাস 4 বছর। তো এই x এর জায়গায় যদি আমরা 5 বসাই, 5 6 30 আর 4 যোগ করলে হয় 34 বছর। তো আমরা পাইলাম পিতার বয়স হচ্ছে বর্তমান বয়স হচ্ছে 34, পুত্রের বর্তমান বয়স হচ্ছে 9 বছর। অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। সেইভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 60 বছর হলে পিতার বর্তমান বয়স কত? এখানে পিতা ও পুত্রের বয়সের 4 গুণ বলছে। তো পুত্রের বয়স যদি x হয়, পিতার বয়স হবে 4x বছর। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি দেওয়া আছে। তো 5 বছর পর পুত্রের বয়স হবে x প্লাস 5 বছর, পিতার বয়স হবে 4x প্লাস 5 বছর। এখন এদের দুইটা সমষ্টি দেওয়া আছে 60 বছর। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, এই দুইটা যোগ করলে হয় 5x বছর, 5 যোগ করলে হয় 10, 10 ওই পাশে চলে গেলে 60 থেকে 10 বিয়োগ করলে হয় 50,
অর্থাৎ x সমান 10 বছর। তো x এখানে বলছে যে পিতার বর্তমান বয়স কত। তো পিতার বর্তমান বয়স হচ্ছে 4x বছর, পুত্রের বর্তমান বয়স হচ্ছে x বছর। তো পুত্রের বর্তমান বয়স পাইলাম আমরা 10 বছর, পিতার বর্তমান বয়স হবে 4 গুণন 10 সমান 40 বছর। অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা।